সাতটার ট্রেন, সেটা আসবে এই 9:20-তে। এখন অলরেডি 9:10 হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমাদের স্টেশন পৌঁছাতে হবে। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপিস। এটা একটা ডেলি ভ্লগ। এখন বাজে বিকেল 5:20 মতো। আজকে আমি যাব সচিনদাকে ছাড়তে মানে সচিনদা ছুটি নিয়ে এসেছিল 1 মাসের দিল্লি থেকে। তো ওর ছুটি শেষ হয়ে গেছে, এবার ওকে ফিরে যেতে হবে। তো এয়ারপোর্টে যাবে, দমদম এয়ারপোর্টে। তো আমি যেহেতু কলকাতা থেকে বাড়িতে চলে এসেছি, আমি কলকাতায় থাকলে আমি ওকে ডিরেক্ট পিক আপ করে নিতাম, কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, তাই এখান থেকে আমি কন্টাই অবধি যাবো। আমি ত্রিদীপ আর সচিনদা যাব, তারপর সচিনদাকে বাসে তুলে আমরা আবার ফেরত চলে আসবো। এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আপাতত এখন বিকেল হয়ে গেছে, যেমনটা বললাম। তোমার ওয়েদারটা দেখো আজকে, এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর এই যে দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, এখন আমি বেরোইনি, যদি ফোন ধরছে না, ঘুমিয়ে গেছে হয়তো। ও ঘুম থেকে উঠুক, তারপর আমি রেডি হয়ে যখন লাইনের দিকে যাব তখন আমি তোমাদেরকে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আপাতত রাখছি। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, লাইনের ধারে চলে এসেছি। এবার ত্রিদীপ আসবে, ত্রিদীপের জন্য ওয়েট করি। ত্রিদীপ আসুক, তারপর কন্টিনিউ করছি ব্লগটা। তো গাইস, আমরা এখন সচিনদাকে উঠিয়ে নিয়েছি। সচিনদা হ্যালো। হ্যালো গাইস, গাড়ি চালাচ্ছে, ত্রিদীপকে দেখাতে পারছি না গাইস। সচিনদা আজকে চলে যাচ্ছে, কেমন লাগছে? মানে নেক্সট কিছুটা ভালো কিছুটা খারাপ, বাট এক্সাইটেড আছি। এটা আমার জীবনের প্রথম ফ্লাইট, সো তার জন্য একটু এক্সাইটেড, বাট মিক্সড ফিলিং। খারাপও লাগছে, আবার এক্সাইটেডও আছে ফ্লাইটের জন্য। আর গাইস, এখন প্রায় অন্ধকার হয়ে গেছে। এই যে লাইটটা দেখছো, এটা কিন্তু সামনে যে গাড়িগুলো আসছে ওগুলোরই লাইটে আমাদের মুখ আলোকিত হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তোমাদেরকে হয়তো দেখাবো একটু পরে। তো আমরা এখন বেরিয়ে গেছি, আর আজকে ত্রিদীপ চালাচ্ছে। আমরা ঘাটে পৌঁছে গেছি। সচিনদা এখানে ত্রিদীপ। এখন এসেছি রেস্টুরেন্টে খেতে, গাইজ খেয়ে দিয়ে তারপর কথা বলছি। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার এই যে সচিনদা, এই যে ত্রিদীপ, আমরা এখন সচিনদাকে বাসে উঠাতে এসেছি। এই যে কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আরে সরি, এটা বাইপাস। তো গাইস, বাসের প্রচুর শর্ট, বাস একদমই পাচ্ছি না। বাস আছে 11টার সময়, কিন্তু তখন লেট হয়ে যাবে, তাই সচিনদাকে ট্রেনে পাঠিয়ে দিব। ট্রেন একদমই ছিল না, কিন্তু একটা ট্রেন প্রচুর লেট করলো। একটা ট্রেন 7টার ট্রেন, সেটা আসবে এই 9:20-তে। এখন অলরেডি 9:10 হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমাদের স্টেশন পৌঁছাতে হবে। তো দেখা যাক ট্রেন পাই কিনা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, দেখতে পাচ্ছ কাঁথি পৌঁছে গেছি, কাঁথি রেলওয়ে স্টেশন। লেটস সি, টিকিট পেলে তারপরে দেখি ট্রেনটা ধরতে পারি, তো দেন ডেফিনেটলি হাওড়াতে পৌঁছে যাবো। আর দেখতে পাচ্ছ এখানে বাইক পার্ক করে আসছে। জাস্ট আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি। এই মেশিন থেকে বের করা যাবে? হ্যাঁ, কার্ডটা বের করো। আছে কোথায়? সো এস দেখতে পাচ্ছ কাঁথি স্টেশনে পৌঁছে গেছি। অ্যান্ড যে ট্রেনটা লেট আসার কথা এখনও পৌঁছায়নি হোপফুলি, তো জাস্ট টিকিটটা কাটছি অ্যান্ড দেন পৌঁছে যাবো হাওড়া হোপফুলি। গাইস, এই যে দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি, ফাইনালি ট্রেন আসছে। আর কিছুক্ষণ, আর কিছু মিনিটের অপেক্ষা। খুবই মিস করবো মিস করবো গাইস, মিস করবো।
সিট তো পাবে না মনে হয়। সিট আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাঁতরাগাছি যাবে তো, সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন ধরে নেবে, সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন ধরে নেবে হাওড়া অবধি। ঠিক আছে, ওই টিকিট করার দরকার নেই, এই টিকিটই হয়ে যাবে। এই টিকিটেই হয়ে যাবে। এই দাদা দাদা ওই চলে 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 তো গায়ে সচিনদাকে ছেড়ে দিলাম। এই যে ত্রিদীপ, কেমন লাগছে ত্রিদীপ? আর কি, চলো। আপাতত আমাদের বাইকটা বাইরে পড়ে আছে, ওটা নিয়ে যেতে হবে এখন বাড়ি। অলরেডি 10টা বাজে। বাড়িতে আজকে বকুনি শুনতে হবে, কিন্তু কি আর করা যাবে, বন্ধুদের জন্য তো এটুকু করতে হবে। আর দেখো পুরো স্টেশনটা ফাঁকা, পুরো স্টেশনটা। আরই দেখো 10টা বাজে, এটা বলছিলাম। ট্রেনটা সাঁতরাগাছি অবধি যাবে, আর সাঁতরাগাছি গাইস কাঁচি স্টেশনকে এখন টাটা বলে দিলাম। আবার কবে আসবো ঠিক নেই। এখন 10টা বাজে, একটু আগেই বলেছি। এবার বেরিয়ে যাই। আমি চালাচ্ছি, আমি চালাচ্ছি।